প্রায় ৩ বছর ধরে যে নামটা ব্রাজিল দলে দেখা যায় না, যে নামটা শুনলেই কোটি কোটি সমর্থকের হৃদয়ে ধড়ফড় করে ওঠে, সেই নামটি কি আবার ফিরতে চলেছে সেলেসাওদের জার্সিতে? হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র আবারও জাতীয় দলে ফেরার খুব কাছাকাছি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দলে তার প্রত্যাবর্তনের জোর গুঞ্জন এখন ফুটবল দুনিয়া জুড়ে। ইতোমধ্যেই ব্রাজিলের নতুন কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি নাকি তার প্রাথমিক স্কোয়াডে রেখেছেন নেইমারকে। আর এই খবর প্রকাশের পর থেকেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ব্রাজিলের লাখো ভক্ত। তাহলে কি সত্যি আবার সেলেসাও জার্সিতে দেখা যাবে নেইমারের জাদু? চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানা যাক। প্রায় ৩ বছর ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে আছেন নেইমার জুনিয়র। এই দীর্ঘ সময়টা ব্রাজিল সমর্থকদের জন্য ছিল হতাশা আর অপেক্ষার সময়। প্রতিবার যখনই ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা হতো, তখনই ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন, এই বুঝি নেইমারের নামটা আবার শোনা যাবে। কিন্তু বারবার সেই আশা ভেঙে গেছে। একের পর এক কোচ এসেছে, আবার বিদায়ও নিয়েছে, কিন্তু নেইমারকে জাতীয় দলে ফেরানো সম্ভব হয়নি। এর পেছনে মূল কারণ ছিল তার দীর্ঘদিনের ইনজুরি সমস্যা। কখনো গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ইনজুরিতে পড়েছেন, আবার কখনো বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়েছে, যার কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। ফলে ব্রাজিল দল থেকেও স্বাভাবিকভাবেই দূরে সরে গিয়েছিলেন এই তারকা। তবে এবার যেন সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ব্রাজিলের বেশ কিছু গণমাধ্যম দাবি করছে, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ৫০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ইতোমধ্যেই জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। এই দুটি ম্যাচ ব্রাজিল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই ম্যাচগুলোকে দেখা হচ্ছে। বিশেষ করে শক্তিশালী দল ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলেই নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করতে চায় ব্রাজিল। আর এই ম্যাচগুলোই অনেক খেলোয়াড়ের জন্য জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করার বড় সুযোগ হয়ে উঠতে পারে। এদিকে সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলেও দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন নেইমার। নিজের ক্লাব স্যান্টোস এফসির হয়ে ইনজুরি কাটিয়ে ফিরে এসে তিনি আবারও দেখাচ্ছেন নিজের পুরনো জাদু। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করছেন, কখনো জোড়া গোল করে দলকে জেতাচ্ছেন। মাঠে তার আত্মবিশ্বাস এবং গতির ঝলক আবারও ফুটবল প্রেমীদের চোখে ধরা পড়ছে। এমন পারফরমেন্সের পর অনেকেই মনে করছেন, ব্রাজিল দলে তার ফেরাটা এখন শুধু সময়ের ব্যাপার। তবে ব্রাজিল কোচ অ্যাঞ্চেলোত্তি এই ব্যাপারে বেশ সতর্ক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নেইমার নিঃসন্দেহে একজন অসাধারণ ফুটবলার এবং তার মতো খেলোয়াড় যে কোনো দলের জন্যই বড় সম্পদ। কিন্তু আধুনিক ফুটবলে ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন খেলোয়াড় যত বড় তারকাই হোক না কেন, তাকে পুরোপুরি ফিট থাকতে হবে। অ্যাঞ্চেলোত্তি বলেছেন, ফুটবল এখন অনেক দ্রুত গতির খেলা এবং এখানে শারীরিক সক্ষমতা বড় ভূমিকা রাখে। তাই নেইমারের ফিটনেস নিয়েও তিনি নিশ্চিত হতে চান। এই কারণেই নেইমারকে আরও কয়েকটি ম্যাচ পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছেন ব্রাজিল কোচ। বিশেষ করে স্যান্টোসের হয়ে আসন্ন দুটি ম্যাচে তার পারফরমেন্স খুব মনোযোগ দিয়ে দেখবেন তিনি। সেই ম্যাচগুলোতে যদি নেইমার নিজের ফিটনেস এবং পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে ব্রাজিল জাতীয় দলে তার প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত বলেই মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। তবে ইতোমধ্যেই যে ৫০ সদস্যের প্রাথমিক তালিকায় নেইমারের নাম এসেছে, সেটি অনেক বড় একটি ইঙ্গিত। কারণ সাধারণত এই তালিকা থেকেই চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করা হয়। ফলে অনেকেই মনে করছেন, অ্যাঞ্চেলোত্তি আসলে নেইমারকে ফিরিয়ে আনার দিকেই এগোচ্ছেন। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের। জানিয়ে রাখা ভালো, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এই দুটি প্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে আগামী ১৬ তারিখ রাত ১০টায়। সেই ঘোষণার সময়ই পরিষ্কার হয়ে যাবে প্রায় ৩ বছর পর আবারও ব্রাজিলের হলুদ জার্সিনে দেখা যাবে কিনা ব্রাজিলিয়ান কিং নেইমার জুনিয়রকে। তাই এখন ফুটবল প্রেমী ব্রাজিল সমর্থকদের চোখ সেই স্কোয়াড ঘোষণার দিকেই। যদি সত্যিই নেইমার ফিরে আসেন, তাহলে সেটি শুধু ব্রাজিল দলের জন্যই নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই হবে বড় এক আনন্দের খবর। কারণ নেইমারের জাদু, তার ড্রিবলিং, তার গোল সবকিছুই ফুটবলকে করে তোলে আরও রোমাঞ্চকর। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, অবশেষে কি আবারও ব্রাজিল জাতীয় দলে দেখা যাবে নেইমার জুনিয়রকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ফুটবল দুনিয়ার এমন সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।